আমি নিচে নেমে গিয়ে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। যে আমি আর তাবি সেইটাই ইনশাআল্লাহ আমার সুন্দর লাগবে না মা? হ্যাঁ কিউট লাগবে। ভাবিকে বলতেছিলাম যে আপনি প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগের থেকে সুস্থ, বাট শরীরটা অনেক বেশি দুর্বল। আসলে 6 দিনের টানা জ্বর ছিল, জ্বরে একদম মুখে রুচি টুচি সব শেষ। তো সামনে বাবার আবার গতকালকে থেকে জ্বর, সে আজকেও অফিসে যেতে পারেনি। এই যে আজকে হলো আমাদের আপু ড্রিম কিচেনের, আমাদের সোনিয়া আপুরও ক্যাটারিংয়ের বিজনেস আছে, ড্রিম কিচেন ওনার পেজের নাম আর কি। তো আপু হলো আমার জন্য এবং রাশেদা ভাবির জন্য খাবার পাঠিয়েছে। আমি বলেছি আপু আমার জন্য খাবার দিতে হবে না, আমি রান্না করতে পারবো, সমস্যা নেই। বলতেছে না না তুমিও অসুস্থ, আমি তো রাশেদা আপুর জন্য পাঠাবোই, এই কারণে তোমার জন্য পাঠাচ্ছি, প্লিজ তুমি না করবা না। ফোন দিয়েই বলছে যে আমি এখন একটা কথা বলবো, তুমি কিন্তু এই কথাতে না করতে পারবা না। তা আমি বুঝি নাই, আমি বলছি অবশ্যই আপু না করবো না ইনশাল্লাহ। তারপরে আপু বলতেছে যে আমি খাবার পাঠাবো, তুমি কিন্তু অবশ্যই মানে না করতে পারবা না। তো আর কি বলার, মানুষ যখন কোনো কিছু ভালোবেসে পাঠায় সেটাকে আপনার মানে সুন্দরভাবে গ্রহণ করাটাও একটা দায়িত্ব। আপু কত কিছু পাঠাইছে, এত খাবার। আপু জিজ্ঞেস করছে পোলাও মাংস খাবা না দেশীয় খাবার খাবা? তা আমি বলছি আপু পোলাও মাংস দরকার নেই, তুমি দেশীয়ই করো। তো দেশীয় ভাবছি যে আপু অল্প স্বল্প কিছু করবে, তার মধ্যে আপু কত কিছু করে পাঠাইছে। ঢেঁড়স ভাজি, এটা চ্যাপার একটা পাতা দিয়ে যে বানায় একটা চ্যাপার আর কি, ভর্তা টাইপের। এখানে হলো একটা শাক গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করছে। এখানে বড় চিংড়ি ভুনা করছে। এটা মুগ ডাল দিয়ে মাথা টাথা দিয়ে মাছের মুড়ি ঘন্ট মতো করছে, রুই মাছের সম্ভবত মাথা। এটা রুই মাছ, কি বিশাল বড় বড় পিস রুই মাছের ভুনা করছে। তারপরে এখানে গরুর কলিজা আলু দিয়ে করছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবি নিয়ে গেল, মানে ভাই নিচে নামছিল আর আমি নিচে নেমে গিয়ে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। আপু অনেক খাবার পাঠাইছে, আপু অনেক অনেক শুক্রিয়া। না পাঠাইলেও কোনো ছিল না, বাট পাঠাইছো আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া আপু। ভাবির গিফটটা ভাবিকে দিব, এর মধ্যে ওয়ারেন্টি কার্ড সব আছে, এটার ওজন আছে বেশ ভালোই। হ্যাঁ মাম্মির বাসায় যাচ্ছি, তাবিবকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো ভাবির বাসায় হলো ফারহান আপু আসছে ভাবির সাথে মিট করতে। তো আমিও যাই, আপুর সাথে একটু দেখা করি, আপুর সাথে দেখা হয় না অনেক দিন। তো ঠিক আছে চলুন যাওয়া যাক নিচে। এই যে তাবিব সাহেবকে নিয়ে যাচ্ছি। যে আমি আর তাবিব আমরা নামতেছি, এরকম করে আসলে আর খুব একটা নামা হবে না আমাদের, কি আর করার, সবই আল্লাহর ইচ্ছা। তো যেটা বলতেছিলাম, মানে একই বিল্ডিংয়ে থাকলে যদিও আমাদের প্রত্যেক ফ্লোরে যেটা আলাদা আলাদা কার্ড লাগে, তারপরে দেখা যায় যে ভাবির ফ্লোরে ভাবি দাঁড়ায়, আমি উপর থেকে নামি, ভাবি প্রেস করে, আমি ভাবি ফ্লোরে নেমে যাই, বা নিচে গিয়ে বললে ওরাও খুলে দেয়। তো এই জিনিসগুলো তো আসলে আর পাবো না, এই তো হাতে গোনা আর কয়েকটা দিন। তো এই যে আরেকজন কত সুন্দর ছবি তুলছে, সে নিচ থেকে লবি থেকে ছবি তুলছে, কত সুন্দর ভিউ, সে ছবি তুলতে খুব পছন্দ করে। আসো ভাইয়া একটু আসো, আসো ভাইয়া। জায়ান ভুলে গেছে, আসলে দেখে না তো অনেকদিন, এই জন্যই ভুলে গেছে। নেমেই তো বলছে আপার বাসা, আপার বাসা চিনো? আপা তা পুরা আজকে ভাবির এইখানে আসছে। আমার বাসায় তো অসুস্থ রুগী, আমার বাসার রুগীকে আমি সেবা যত্ন করে রেখে আসলাম। রুগী ঘুমাচ্ছে, সেইটাই। ইনশাআল্লাহ আমার বাসা তো আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন আমাকে রিজিকে রাখছে। আপুরও অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ কি বলতেছে আপনাকে? তুমি মিল্ক খাও? তুমি কি মিল্ক খাও জায়ান? ঠান্ডা না? আপু কি বানা নিয়ে আসছো? আপু হলো নুডলস রান্না করে নিয়ে আসছে, তারপরে পায়েস রান্না করে নিয়ে আসছে, গুড়ের পায়েস। এই যে আপু নুডলস রান্না করে নিয়ে আসছে, তারপরে যে পায়েস রান্না করে নিয়ে আসছে। রাশিদা ভাবি আবার এখানে পেয়ারা কাটছে, আম কাটছে। ভাবির বাসায় ফলটা সবসময় থাকে, ভাবিরা ফল খাইতে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। ভাবির বাংলাদেশে গিয়ে ফল নিয়ে একটু কষ্ট হয়ে যাবে, আর কি।
নিচ থেকে আসলাম, ভাবির ওইখান থেকে আসলাম। ফারহান আপু আসছিল ভাবির সাথে দেখা করতে। ফারহান আপু আবার রান্না করে নিয়ে আসছে। আর এক আপু তো কত খাবার পাঠাইছে। ফারহান আপু আমার জন্য রান্না করে নিয়ে আসছে। তোষানের বাবা জ্বর শুনছে। তোষানের বাবা হলো ওই যে সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে খেতে পছন্দ করে, তো আপু আবার সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিয়ে আসছে। তারপরে হলো গরুর মাংস নিয়ে আসছে, পায়েস, তারপরে তো দেখলেন নুডলস এগুলা। তো আপুকে বাসায় আনতে পারলাম না, খারাপ লাগতেছে। আপু ওদিক দিয়ে ভাবির সাথে দেখা করে আপুরাও বের হয়ে গেল, আমরাও, কারণ অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো তাবিব হলো গিয়ে মন খারাপ করছে, কারণ ফারহান আপুর নাতি তো তাবিবের ফ্রেন্ড মায়ান আসে নাই, কারণ মায়ানের পরীক্ষা শুরু হবে পরশুদিন থেকে। ও তো পুত্রাজায়ারি মাসে পড়ে আর কি। যাই হোক, আসলে সবাই ভাবির সাথে দেখা করতে আসতেছে। এই জিনিসটা কেমন জানি একটু অদ্ভুত লাগে আসলে, কারণ ভাবি আমাদের সাথে এত বছর ছিল, তো ভাবি চলে যাচ্ছে, এটা চিন্তা করতে আমার কাছে কেমন লাগে। মানে কেমন জানি একটা অদ্ভুত ফিলিং হয় যে ভাবি থাকবে না, ভাবি চলে যাবে। এই জিনিসটা আমি চিন্তা করলে আমার কাছে অন্যরকম লাগে। যাই হোক, এই বিষয়ে পরে কথা বলছি। এখন আপনাদের সাথে কিছু হিজাব শেয়ার করি। আমার তো হিজাবের অর্ডার ক্লোজ হয়ে গেছে, একদমই টোটালি ক্লোজ আমার হিজাবের অর্ডার। তো লাস্ট মোমেন্টে যে অর্ডারগুলো নিয়েছিলাম সেগুলোর আস্তে আস্তে প্রোডাক্ট আমার কাছে এসে জমা হচ্ছে। এগুলো কিন্তু আমি ক্লোজ করার পরের অর্ডার না, লাস্ট মোমেন্টের অর্ডার আর কি। তো এই যে এই হিজাবগুলো এত সুন্দর, মানে খুবই সুন্দর। ইনশাআল্লাহ আমি তো আবার অর্ডার নেওয়া শুরু করব দেশ থেকে ঘুরে এসে। ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে আবার হিজাবের অর্ডারটা ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে। যেভাবেই হোক আমি আপনাদেরকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসলে হিজাবের বিজনেসটা আমার টোটালি আলাদা। এটা যদি আপনারা আমার পেজের মাধ্যমেও পান তাহলেও মনে করবেন যে এটা আমার টোটালি আলাদা একটা সেক্টর আর কি আমার। তো এই যে হিজাবগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আসলে এখন পরে দেখাইতে গেলে আমার এগুলো একটা আপু অর্ডার করেছেন, 3টা অর্ডার করেছেন, এগুলো 3টা কালারের। এই যে এটা খুবই সুন্দর একটা হিজাব, একদম আপনার এদিকে চিন সব ডাবল চিন যাদের থাকে তাদের কোনো মানে চিন্তা নেই। এখানে একটা আলাদা কাপড় লাগানো আছে সুন্দর করে, এটা আপনার মাথাটাকে কাভার করে রাখবে। বেশ সুন্দর কিন্তু হিজাবগুলো। তো এটার আপু 3টা অর্ডার করেছেন। একটা হলো এই পিঙ্ক কালার অর্ডার করেছেন, আর একটা হলো হোয়াইট কালার অর্ডার করেছেন। হোয়াইট কালারের হিজাবগুলো আসলে দেখতেছি সবাই অনেক পছন্দ করে। ওই যে হোয়াইট কালার বেশ সুন্দর না হোয়াইট কালারটা? অনেকদিন পরে মনে হচ্ছে আমি আপনাদেরকে হিজাব দেখাচ্ছি। আপনারা এগুলো দেখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি দেশ থেকে ঘুরে আসার পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে আমি হিজাবের অর্ডার আবার নিচ্ছি, তখন আপনারা আবার অর্ডার করবেন। হ্যাঁ, এখন না, পুরা আমি দেশ থেকে ঘুরে আসি, আমার তুষারের ফাইনাল এক্সাম শুরু হবে। এই সময় আমি আসলে আর কোথাও টাইম দিতে পারবো না। ওর অলরেডি রিভিশন পেপারগুলো দিয়ে দিয়েছে, এগুলো একটা একটা করে শেষ করতে হবে। এক একটা রিভিশনের মানে পড়াশোনা দেখে আমারই মাথা ঘুরাচ্ছে। এই যে একটা কালো, এই 3টা আপু অর্ডার করেছেন। এগুলোকে প্লিটেড হিজাব বলা হয়, প্লিটেড বা রিবেট হিজাব বলা যায়। প্লিটেড বা রিবেট যেটাই বলেন না কেন, এরকম আর কি। তো এই 3টা একটা পরে আপনাদেরকে দেখাইলাম। আর হলো এখানে 4টা হিজাব আছে, এগুলো আয়রনলেস হিজাব। এগুলো হলো একটা আপনার মেয়েদের জন্য অর্ডার করেছেন, তো বাচ্চারা নিজেরাই তাদের কালার চুজ করেছে। এখানে হলো 4টা আছে। একটা হলো জাস্ট বেবি পিঙ্ক কালার, একটা হলো এটা কি চোখ কালার না কি জানি, এই যে এই টাইপের কালার। তারপরে এখানে 2টা আছে হোয়াইট কালার। সবগুলা কালারই খুব সুন্দর। আর হোয়াইট কালারটা কেন জানি মানে খুব এলিগেন্ট লাগে, দেখলেই একদম চোখের মধ্যে লাগে এরকম আর কি হোয়াইট কালারগুলা। তো এই হলো আপুর অর্ডার করা হিজাব। এগুলো সব আমাকে এখন ঠিকঠাক করে যার যারটা তার নাম টাম লিখে সব রেডি করতে হবে আর কি। হিজাব আর হিজাব। এবার আমার সাথে বাংলাদেশে খালি হিজাব আর হিজাব যাবে ইনশাল্লাহ। সব আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সাপোর্ট। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টটা আমাকে মানে সত্যি কথা বলতে আপনাদের সাপোর্ট না হলে আমি কখনোই পারতাম না। আমি চিন্তাও করি নাই যে আমি বিজনেস শুরু করলে এরকম সাপোর্ট আপনাদের পাবো। প্রথম যখন আমি শুরু করি তখন খুব ভয়ে ভয়ে শুরু করেছিলাম, তো আপনাদের যে হিউজ একটা সাপোর্ট পেয়েছি ওটা আসলে আমার জন্য অনেক বড় কিছু। আর এখানে 3টা হিজাব, এই 3টা হিজাব ধরতে গেলে আমি একদম ফ্রিতে পেয়েছি। যদিও মানে এগুলো একটু অন্য টাইপের কালারের, বাট হিজাবগুলো সুন্দর। এই হিজাবটা তো আমার কাছে বেশ ভালো লাগছে, এটা একটু প্রিন্ট। এগুলো একটু অন্য টাইপের ম্যাটেরিয়ালের হিজাব। আর এগুলো একটু শীতকালের জন্য খুব পারফেক্ট একটা হিজাব। শীতকালে একটু মোটা, তো শীতকালের জন্য একটা পারফেক্ট হিজাব, সুন্দর। মানে আমি এখন তো আপনাদেরকে এভাবে পরে দেখাইতে পারতেছি না, এগুলো ফ্রি পেয়েছি বলতে, যেহেতু আমার অনেক হিজাব নেওয়া হয়, তো দেখা যায় যে একদম নামমাত্র মূল্যে এগুলো আমাকে ফ্রি হিসাবে দিয়েছে। তো এগুলো নিয়ে নিলাম, এগুলো গিফটের হিসাবে দেওয়া যাবে
বা কিছু একটা করা যাবে, সমস্যা নেই। এখানে 3টা আছে। এটা অবশ্য আমার তাবিয়ার সাইজের, এই যে আমার তাবিয়া বুড়ি করতে পারবে। এই যে এগুলো সব এক্সক্লুসিভ হিজাবে, এই যে সব এক্সক্লুসিভ, এখানে লোগো দেওয়া আছে, বাট সুন্দর। তা আমি এদিকে আসো তো মা, দেখি তোমাকে কেমন লাগে। তাহলে তাহলে তাবিয়াকে কেমন লাগে আমরা বুঝতে পারবো। তুমি এমন করো কেন? তোমাকে কেমন লাগে দেখলে আমরা তোমার তাবিয়ার সিস্টারকে যদি পড়াই, তোমাকে দিয়ে তাবিয়ার ড্রেস আমি কিনি না, তোমার মাপ দিয়ে আমি তাবিয়ার ড্রেস কিনি, তো তোমাকে এটা পরাইলে বোঝা যাবে যে তাবিয়াকে কেমন লাগবে। এখানে তাবিয়াকে একটু সেলাই করে দিলে, এটার মুখটা একটু সেলাই করে দিলে সুন্দর করতে হবে। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো মাশাআল্লাহ। তাবলু, তাবলু ওদিকে তাকাও। ওটা আমি দেখবো মেয়েরা। তাবলুকে কিউট লাগতেছে মাশাআল্লাহ। ওই যে মিরর, ওই যে মিরর। আচ্ছা দেখো, দেখো ওখানেও আছে, হ্যাঁ দেখো যেখানে ভালো লাগে দেখো, মিররে দেখবে সে। দেখি তোমার এভাবে বলে তাবিয়াকে এরকম এমন ব্লকিং। হ্যাঁ এখানে বসো, তাহলে এখানে ধরে রাখো, তুমি ধরে রাখো তাহলে দেখি। হ্যাঁ তাহলে তাবিয়াকে এরকম সুন্দর লাগবে না মা? হ্যাঁ কিউট লাগবে তাবিয়াকে এটা পরলে। তুমি তোমাকে সুন্দর লাগতেছে মানে তাবিয়াকেও কিউট লাগবে। ছেড়ে দাও, তুমি হাত ছেড়ে দাও। ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে। তো এই হলো, এটা একটা, এটা তাবিয়া সাইজের। আর এই যে একটা, এটার কালারটাও বেশ সুন্দর আর কি, এটাও বেশ সুন্দর একটা কালার। এগুলা শীতের দিনে সুন্দর পরা যাবে, গরমেও পরা যাবে এগুলো। আসলে শীত গরম বলে কথা না। হ্যাঁ আমি আবার টেস্ট আর টেস্ট করতে হবে না, তুমি টেস্ট করছো তো, সে আবার পড়তে চাচ্ছে, মজা পেয়ে গেছে। হ্যাঁ। তো এই হলো হিজাব আর কি। যাই হোক, এগুলো দেখাইলাম আপনাদেরকে। আপনারা এগুলা আমার কাছে অর্ডার পাবেন না, এগুলো জাস্ট আমি অনেক যেহেতু নেই ওনাদের কাছ থেকে, তো সেই হিসাবে আমাকে মনে করেন ফ্রিতে দিয়ে দিছে আর কি। তো এটাই আর কি। ভাবির সাথে বসে আসলে অনেকক্ষণ কথা বললাম, আপু ছিল, কথা বলতেছিলাম। তো তাই বলতেছিলাম যে ভাবিকে বলতেছিলাম যে আপনি প্লিজ বাংলাদেশে গিয়ে আমাকে ভুলে যাবেন না প্লিজ। কারণ হলো আসলে আমি যেসব মানুষের সাথে আমার সম্পর্ক, আমি যাদেরকে খুব বেশি ভালোবাসি, আমি সব সময় তাদের সাথে সম্পর্কটা সুন্দর রাখার চেষ্টা করি। আমি খবর নেওয়ার চেষ্টা করি, ফোন দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু অনেক ফোন দেই যারা আমার খুব কাছের, আমি তাদের খবর নেই, ফোন দেই, তো অনেক চেষ্টা করি। তারপরেও সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা। আল্লাহ সবাইকে সুস্থ রাখলে আমি আশা করি কখনো ভাবি আমাকে ভুলবে না। আমার মনে হয় না আপনাদের কাছে কখনো আমার ভাবির নামে বিচার দিতে হবে যে ভাবি, রাশেদা ভাবি আমাকে ভুলে গেছে, এটা মনে হয় না কখনো আপনাদেরকে আমার বলতে হবে ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আমার ভাবির প্রতি আছে। তো আসলে এমন একটা সম্পর্ক আমাদের দুজনের মধ্যে ছিল, বললাম না যে বোন বলেন, বন্ধু বলেন, কাছের মানুষ বলেন, খুব সুন্দর একটা সম্পর্ক আমরা আসলে 7টা বছরের জার্নিতে আমরা পার করেছি, আমাদের মধ্যে ছিল। আশা করি ইনশাআল্লাহ ভাবি দূরে চলে গেলেও থাকবে। আর কি বলবো, আমার তো আসলে কিছু বলার নাই। আমি আসলে মানে বলে না মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ হয়ে যায়, আমার আসলে ওরকমই। মানে আমি প্রথম যখন শুনেছি তখন এত বড় ধাক্কা আমার লাগছে, আমি এত কষ্ট পাইছি, আমি এটা আপনাদের কাউকে আসলে বলে বুঝাইতে পারবো না আমার ভিতরের কষ্টটা। তো বলে না মানুষ সময়ের সাথে সাথে আস্তে আস্তে সয়ে যায়, তো অনেক দিন ধরে যেহেতু শুনছি আস্তে আস্তে সয়ে গেছে। এখন ধাক্কাটা পাবো যখন আসলেই ভাবি চলে যাবে। আবার ওই যে আমি যে দেশে যাব, আমার মাথার মধ্যে একটা কাজ করতেছে যে আমি দেশে গেলে তো ভাবির সাথে ইনশাআল্লাহ আমার আবার দেখা হবে, ভাবিকে তো আমি দেখতে পাবো, আর আমিও দেশে যাচ্ছি, সেটার একটা এক্সাইটমেন্ট। সব কিছু মিলায় আসলে অন্যরকম একটা জিনিস আর কি। তো আজকে আমার ভাইয়া বলতেছিল যে তুই এসে কোথায় উঠবি, তো তোকে আনতে যাব কি না, এইসব হাবি জাবি নিয়ে সব কথা হচ্ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ গিয়ে তো শ্বশুর বাড়িতে উঠবো, যেহেতু সবাই একসাথে যাচ্ছি, হাজব্যান্ড যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, গিয়ে ইনশাল্লাহ শ্বশুর বাড়িতেই উঠবো। তারপরে ভাইয়া আসবে, ভাইয়া আসলে ভাইয়ার সাথে ইনশাল্লাহ আশা করি আম্মুদের ওইখানে যাব। আবার আপনাদের অনেক প্রোডাক্ট আমার কাছে, এগুলো ডেলিভারি দিতে হবে, এটা একটা আমার মহা দায়িত্ব। সবাইকে বলেছি ইনশাআল্লাহ জুলাইয়ের শেষে না হলে আগস্টের শুরুতে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন, তো সেই হিসাবে আমাকে জিনিসগুলো ডেলিভারিও দিতে হবে। তো এই আর কি, ভাই আসলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে হয়তো যেদিনকে বাংলাদেশে পৌঁছাবো তার পরের দিন হয়তো ভাই আসলে ভাইয়ের সাথে ইনশাআল্লাহ চলে যাব বাবার বাড়িতে আর কি। তো বাবার বাড়িতে আসলে তো বাবাও নাই, মাও নাই, কিন্তু বাবা মা সমতুল্য ভাই ভাবি আছে, তারা অনেক আদর করে আলহামদুলিল্লাহ। তাদের সাথে বাকি জীবনটা এত সুন্দরভাবে কাটুক, আমার এটাই চাই, কখনো যেন কোনো মনোমালিন্য না হয়, সেটাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।